বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের বলে রাখি, তোমাদের এবিটিএ টেস্ট পেপার সলভের বিভিন্ন পেজ আমরা করেছি। তার মধ্যে বাংলা, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞানের অনেক পেজ করেছি। ইতিহাসের প্রায় শেষ করে ফেলেছি, আর মাত্র 5-6টা রয়েছে। আর জিওগ্রাফিতেও প্রায় 10টা সেট অলরেডি আমরা তোমাদের সামনে কমপ্লিট করে দিয়েছিলাম। তো চলো আজকে আরও 5টা সেট এই মুহূর্তে তোমাদের সামনে শেষ করে দিই। অর্থাৎ 324, 348, 369, 393 এবং 421, এই 5টা সেট আমরা এই মুহূর্তে কমপ্লিট করছি। ঠিক আছে, তো চলো সরাসরি চলে যাব পেজ নম্বর 324-এ। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কিসে? উত্তর হচ্ছে নদী। মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি। ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? দেখো, এই প্রশ্নটার উত্তর কিন্তু ফ্রেয়ন। এটা কিন্তু আমাদের বইয়ে খুব একটা নেই। তারপরে চলে আসি, রকি পার্বত্য অঞ্চলে যে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু কি? উত্তর হচ্ছে মিস্টাল। মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম কি? উত্তর হচ্ছে আগুলহাস। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? উত্তর হাইগ্রোমিটার। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসের নাম কি? উত্তর মিথেন। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? উত্তর লাদাখ। ভারতের সর্বপ্রথম কার্যকারী নদী পরিকল্পনা কোনটি? উত্তর হচ্ছে ডিভিসি বা দামোদর। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার কোথায় রয়েছে? দেরাদুনে। বলুইবিল পোকার আক্রমণ ঘটে কোথায়? কার পাশে? ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথায়? বিশাখাপত্তনম। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিকে। ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্র কোথায়? উত্তর কোচি, উত্তর হচ্ছে ইসরো। ঠিক আছে, তারপরে শুদ্ধ অশুদ্ধতে চলে আসবো। শুদ্ধ অশুদ্ধতে কী কী রয়েছে দেখো, পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়, ঠিক। শিলাময় মরুভূমিকে আলজেরিয়াতে হামাদা বলে, এটাও ঠিক। ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, এটাও ঠিক। পার্বত্য অঞ্চলের মাটি হলো পর্জল, এটাও ঠিক। লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত, ঠিক। গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, অবশ্যই ঠিক। নিম্ন প্রবাহে খুবই দূষণ দেখা যায়। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙের দেখানো হয়, এটা ভুল। শূন্যস্থান পূরণ। হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে বার্গস্ক্রুন বলে। হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে বার্গস্ক্রুন বলে। বায়ুচাপ ড্যাশ এককে মিলিবার এককে মাপা হয়। ডগার্স ব্যাংক মগ্নচড়া ড্যাশ সাগরে সৃষ্টি হয়েছে, উত্তর সাগরে। ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। পারদ ড্যাশ চাষে রেটুন প্রথা ব্যবহার করা হয়। আখ চাষে ভারতের শহর অতকেলের ন্যূনতম জনসংখ্যা কত? 5,000। ধোয়াদর জলপ্রপাত কোন নদীতে? নর্মদা নদীতে। মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? রাজস্থান। পশ্চিমে ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগর। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? লৌহ ইস্পাত শিল্প। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে? প্ল্যাটফর্ম। ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? উত্তর হচ্ছে বিহার। ডান দিক বাদিক। উড়িষ্যার সঙ্গে চিল্কা, নীলগিরি সঙ্গে দোডাবেতা, কেরলের সঙ্গে ভেমনাদ, আর বরাকরের সঙ্গে তিলায়া। চলে যাব পরবর্তী সেটে। পরবর্তী পেজ নম্বর 348। প্রথম প্রশ্ন, অবরোহণের একটা নিয়ন্ত্রক হলো উত্তর পুঞ্জিতক হয়। বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ কি? উত্তর হচ্ছে বাজাদা। এলিনোর প্রভাবে ভারতীয় মহাদেশে কি হয়? খরা হয়। একটি আকস্মিক বায়ু হলো কি? টর্নেডো। সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় কখন? অমাবস্যাতে। আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্র কোনটা? গ্র্যান্ড ব্যাংক। পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে জৈব ভঙ্গুর বজ্র। ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে কি বলা হয়? পাট অঞ্চল। ভারতের যেখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় সেটা হলো কেরল। মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হিউমাস থাকে না। একটি উচ্চ ফলনশীল ধান হলো জয়া। টিস্কো কোথায় অবস্থিত? জামশেদপুরে। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প অঞ্চলটি কোথায়? সল্টলেকে। 4 ডিগ্রি × 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে বলা হয় ইঞ্চিশিট। শুদ্ধ অশুদ্ধ? মধ্য এশিয়ার পার্বত্যভূমির প্রধান পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা, এটা ঠিক। রাজস্থানের প্লায়া হ্রদ ধান নামে পরিচিত, ঠিক। ওজন স্তরে ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এটা ভুল। তারপরে হচ্ছে জৈব বৈচিত্র্য রক্ষার জন্য বজ্র ব্যবস্থাপনা প্রয়োজন, ঠিক। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় সেচখালের মাধ্যমে, ভুল। জেট বায়ু হলো একটি ধীরগতি সম্পন্ন বায়ুস্রোত, ভুল। দূরসংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়, এটা ঠিক। তারপরে চলে আসো এসএকিউ টাইপের প্রশ্ন। নদীর সঞ্চয় গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপকে কি বলা হয়? পলল ব্যঞ্জনী বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে লোয়েস্ট শব্দটির অর্থ কি? স্থানচ্যুত বস্তু। উত্তর গোলার্ধের পর্বতের ড্যাশ ঢালে সূর্যকিরণ লম্ব হয়ে পড়ে, এটা দক্ষিণ ঢাল করতে পারো, তাই ছাড়া আর কিছু করার মতো বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, কারণ প্রশ্নটাই একটা গড়মিল পড়ে রয়েছে। তারপরে চলে আসো সংযোগ অবস্থান দেখা যায় ড্যাশ তিথিতে, উত্তর অমাবস্যা তিথিতে। গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো কি? তোমার স্ক্রাবার। অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? ভিক্টোরিয়া। তারপরে হচ্ছে অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা কী হবে? বৃদ্ধি পাবে। আচ্ছা, প্রান্তগ্রাবরেখা কোথায় দেখা যায়? হিমবাহের শেষ প্রান্তে। হোমোস্ফিয়ারের বিস্তার কত? 0 থেকে 90 কিলোমিটার। বার্নডাকা কখন দেখা যায়? এটা হচ্ছে তোমার বর্ষাকালে, অমাবস্যার পূর্ণিমার ভরা কোটালে। অমাবস্যা ও পূর্ণিমার ভরা কোটালে বর্ষাকালে দেখা যায়। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে কি? হ্যাঁ, বেট
বেট কাকে বলে, ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে বেট কাকে বলে। তো এখানে তোমরা লিখবে, আমি একদম একটুখানি লিখতে হবে, নাহলে হবে না। সিন্ধু গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত খাদার সমভূমি পাঞ্জাবে বেট নামে পরিচিত। আবারও বলছি, সিন্ধু গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত খাদার সমভূমি পাঞ্জাবে বেট নামে পরিচিত। ঠিক আছে, পরের প্রশ্ন, বজ্রের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও। প্লাস্টিক, নষ্ট প্লাস্টিক বা ভাঙা প্লাস্টিক থেকে ভালো প্লাস্টিক তৈরি। আচ্ছা, এটা হচ্ছে বজ্রের পুনর্নবীকরণের উদাহরণ। তারপর হচ্ছে তোমার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। কোনো বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয় হিমবাহ। গ্রিড কি? গ্রিড হচ্ছে কোনো স্থানের অবস্থা নির্ণয়ের জন্য অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মিলিত হয়ে যে জালক তৈরি করে তাকে বলা হয় গ্রিড। আচ্ছা, গির হচ্ছে কি? অভয়ারণ্য। ঋতু হচ্ছে মৌসুমি। HMT হচ্ছে তোমার বেঙ্গালুরু, আর মেঘালয় হচ্ছে শিলং। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 369 পৃষ্ঠা। প্রথম প্রশ্ন, আরোহণ অবরোহণের মিলিত ফল হচ্ছে পর্যায়। নদীর গতিবেগ দ্বিগুণ হলে বেগ বাড়ে হচ্ছে তোমার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায়? আলপাস। যে স্তরে অতিবেগুন রশ্মি শোষিত হয়? স্ট্রাটোস্ফিয়ার। আচ্ছা, তারপরে চলে আসো, চীন সাগরের বিধ্বংসী ঝড়কে কি বলা হয়? টাইফুন। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার সৃষ্টি হয় তাকে গৌণ জোয়ার বলে। গঙ্গা অ্যাকশন প্ল্যান গঠিত হয় 1986 সালে। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী হচ্ছে পূর্ববাহিনী। একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো পাইন। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। ভারতের কোন রাজ্যে সাক্ষরতা বেশি? কেরলে। ভারতের NH-19 সড়কপথটি বিস্তৃত? দিল্লি কলকাতা। আচ্ছা, তারপরে ট্রপিগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা আঁকা হয় বাদামি রঙের। আচ্ছা, মিসিসিপি নদী বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, ঠিক। সমুদ্রবায়ু স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ, ভুল। হ্যাঁ, তারপরে হচ্ছে স্থানীয় বায়ুর উদাহরণ। তারপরে হচ্ছে কি? পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, ভুল। আচ্ছা, ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস, এটা ঠিক। পশ্চিম নবীন পলিমাটিকে ভাঙার বলা হয়, ভুল। দারিদ্র্য, অশিক্ষা, জনসংখ্যা বৃদ্ধির দ্রুত যায়, এটা ঠিক। আরএফ এত এর অর্থ হচ্ছে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 কিলোমিটার, এটাও ঠিক। শূন্যস্থান পূরণ, মরু অঞ্চলে বায়ু জলধারার মৃত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়িত সমভূমি হলো সমপ্রায় ভূমি। হিমবাহের প্রবাহের দিকে মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে বলা হয় রসেমতানে। রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বয়ে প্রবাহিত হয় সমুদ্রবায়ু। মুখ্য জোয়ারে যে স্থান সৃষ্টি হয় সেটা বিপরীত স্থানে হচ্ছে গৌণ জোয়ার। ভারতের বৃহত্তম হ্রদ হলো ভেমনাদ। পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র ডিগবয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে বেঙ্গালুরু। এসএকিউ, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। দুটি ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডল কি নামে পরিচিত? নিরক্ষীয় অঞ্চল নামে পরিচিত। আচ্ছা, প্রশান্ত মহাসাগর একটি শীতল ও একটি শীতল স্রোতের নাম ক্যালিফোর্নিয়া, আর উষ্ণ স্রোতের নাম হচ্ছে কুরোশিও। ঠিক আছে, ডিডিটি এর পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আচ্ছা, তারপর হচ্ছে কাশ্মীর উপত্যকায় ক্যারোয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? জাফরান চাষের জন্য। ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি? টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কি? জনবিরল রাজ্যের নাম হচ্ছে সিকিম। জনঘনত্ব বললে কিন্তু অরুণাচল প্রদেশ হতো। আচ্ছা, লবণাক্ত জলাভূমি হচ্ছে গুজরাট। বৃষ্টির ছায় অঞ্চল হচ্ছে শিলং। ধান গবেষণা কটক। হাইটেক সিটি হায়দ্রাবাদ। চলে যাবো পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 393। প্রথম প্রশ্ন, ক্যানিয়ন বা আয়কৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণটি হলো নদীর নিম্নক্ষয়। হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয়, উত্তর হচ্ছে দ্রবণ। সম্পৃক্ত বায়ুর আর্দ্রতা কত? উত্তর হচ্ছে 100%। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। চাঁদ পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় পেরিজি। কোন স্রোতটি শীতল স্রোত? উত্তর ল্যাব্রাডর স্রোত। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় তাড়িতিক অদক্ষেপ। হ্যাঁ, এটা একটা বৃহৎ মানে উন্নত দেশে এই ধরনের বিষয়গুলো ব্যবহার করা হয়। আচ্ছা, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল কি? ভাষা। গাঙ্গ সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। বৃষ্টির জল সংরক্ষণে হচ্ছে তামিলনাড়ু। ভারতের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত কোথায়? দেরাদুনে। ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হচ্ছে বেঙ্গালুরু। একটি করমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। আর 74 M/7 মানচিত্রের সূচক সংখ্যার স্কেল হবে 1:50,000। ঠিক, ভুল। অর্ধচন্দ্রাকার তির্যক বলে এটি সিপ নামে পরিচিত, ভুল। ওজন ঘনত্ব মাপার একক হলো ডপসন, ঠিক। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে হিমরেখা বলে, ভুল। বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়েছিল, ভুল। থর্মরুমিতে চলমান ধীরিয়ান বলে, ঠিক। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, ঠিক। ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক। শূন্যস্থান পূরণ, হিমশিরিতে সৃষ্ট হ্রদকে কি বলা হয়? প্যাটার্ন স্টার হ্রদ। ভ্যান অ্যালেন বিকিরণ বেলায় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। একই স্থানে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা। দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টা 52 মিনিট। ঠিক আছে, দুটো মুখ্য জোয়ারের মধ্যে, দুটো জোয়ারের মধ্যে হলে 24 ঘন্টা হতো। আচ্ছা, জৈব ভঙ্গুর বজ্র পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে
হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে কম্পোস্টিং বলে। লৌহ ইস্পাত শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর কলকাতা। মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হল সূর্য সমলয় উপগ্রহ। বৈদ্যুত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কী বলা হয়? নব বলা হয়। আচ্ছা, বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের আনুভূমিক স্থানান্তরকে কী বলা হয়? বিকিরণ বলে। কোন তিথিতে মরা কোটাল হয়ে থাকে? অষ্টমী। গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম কি? যমুনা। বজ্র ব্যবস্থাপনায় রিইউজ কি? নতুন করে ব্যবহার করার পদ্ধতিকে রিইউজ বলা হয়। আচ্ছা, ভারতের একটি অর্থকারী বাগিচা ফসলের নাম চা। আরএফের সম্পূর্ণ নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। পর্বতঢালের কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা হয়? সমোন্নতি রেখা বরাবর চাষ। আচ্ছা, চিল্কা হচ্ছে তোমার বঙ্গোপসাগর, ভারতের ডেট্রয়েট চেন্নাই। ক্যারেওয়া হচ্ছে তোমার ক্যারেওয়া হচ্ছে কাশ্মীর উপত্যকার মাটি, আর বোরা হচ্ছে স্থানীয় বায়ু। চলে যাব পরবর্তী সেটে। আমাদের পরবর্তী সেট নম্বর 421। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মরুসমভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ অবশিষ্ট পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থাকে, তাকে কি বলা হয়? মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ ইনসেলবার্স। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারে। আচ্ছা, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হলে পেরিজি। নিম্নলিখিত বজ্র পদার্থটি জৈব অভঙ্গুর। এখানে যে কটা রয়েছে প্লাস্টিক, কৃত্রিম রবার, সবকটি প্রযোজ্য। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা ভাকরানাঙ্গাল। উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় সেটা আদি। ধূলি আর ঝড় যদি থাকে আদি, আর যদি শুধু ধূলি না থাকে তাহলে লু হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাব, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটা হলো কূপ ও নলকূপ। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার চিকমাগালুর। তারপর হচ্ছে পশ্চিম বঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। আর টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা হচ্ছে বাদামি রঙের, নাকি? হ্যাঁ, সমোন্নতি রেখা বাদামি রঙের। ঠিক ভুল? জলপ্রপাতের পাদদেশে মন্তকূপের সৃষ্টি হয়। ভুল। ভাগীরথী অলোকনন্দার মৃত প্রবাহ দেবপ্রয়াগ। ঠিক। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে ভুল। শীতকালে বৃষ্টিপাত হয়। ঠিক আছে। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, এটা ভুল। দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। ঠিক। ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য কেরালা। ভুল। তারপরে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে চালু হয় তার নাম প্ল্যাটফর্ম না, যেখানে স্টপ করা হয় তার নাম প্ল্যাটফর্ম। ফানেলের আকৃতি চওড়া ও নদীর মোহনাকে খাড়ি বলা হয়। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, অপসারণ কার্যের ফলে। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী হয়? ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, উপসাগরীয় স্রোত। শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, সিএফসি। পূর্বালি ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা সৃষ্টি করে, মৌসুমী বায়ুকে। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়াম্বাটুরকে। এসে কিউ, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। তারপর হচ্ছে পশ্চিম হিমালয়ের তাল কি? তাল হচ্ছে তোমার কি বলবো, এটা একটুখানি লিখতে হবে যে হিমবাহ সৃষ্ট হ্রদকে তাল বলা হয়। ঠিক আছে। গাঙ্গ সমভূমির নবীন পলিমাটিকে কি বলা হয়? খাদার বলা হয়। ভারতের একটি জাইদ ফসলের নাম কি? উত্তর লিখতে পারো তরমুজ। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। তারপর হচ্ছে তোমার উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? কোন রূপে প্রকাশ করা হয়? এখানে ডিজিটাল রূপটা লিখলেই বেটার হবে। আচ্ছা, তারপরে ডান দিকের সঙ্গে বাদিক। ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। ইসরো হচ্ছে রকেট উৎক্ষেপণ সংস্থা। সলবর্গী অরণ্য হচ্ছে পাইন। আমরা আজকের আলোচনায় 5টা সেট আরও তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরলাম। 421 পর্যন্ত কমপ্লিট। চেষ্টা করব যদি তোমাদের ডিমান্ড থাকে আরও কিছু সেট তোমাদের সামনে তুলে ধরতে। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।